ফ্যামিলি কার্ড অল্প কিছু বিতরণ, কৃষক কার্ড কিছু বিতরণ, খাল খনন অল্প একটু উদ্বোধন করা, বৃক্ষরোপণটা আসলে শুরু হয়েছে কিনা আমি এখনো জানি না। গত এক সপ্তাহ ধরে ব্যস্ত হচ্ছে জনাব তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। এইদিকে কিন্তু সারের দাম বেড়ে যাচ্ছে। নির্বাচনে জয়ী হয়ে আসার লক্ষ্যে যেই সকল প্রস্তাবনা দেওয়া হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল বা ঘোষণা দেওয়া হয়েছিল, সেগুলো সব কিছুই আমরা একটু একটু করে পাইলট প্রজেক্টের মতো করে দেখতে পাচ্ছি। ফ্যামিলি কার্ড অল্প কিছু বিতরণ, কৃষক কার্ড কিছু বিতরণ, খাল খনন অল্প একটু উদ্বোধন করা, বৃক্ষরোপণটা আসলে শুরু হয়েছে কিনা আমি এখনো জানি না। তো এরকম আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। বাস্তবতা হচ্ছে বিষয়টা তখনই কার্যকরী হবে যখন আপনি প্রকৃত কৃষকদের হাতে কৃষি কার্ডটা প্রপারলি পৌঁছে দিতে পারবেন এবং সময়ের পরিপ্রেক্ষিতে ওয়াদাবদ্ধ যে সুযোগ সুবিধাগুলো দেওয়া সেগুলো দিতে পারবেন। এখন কৃষি কার্ড বিতরণের আগ মুহূর্তের রিপোর্ট যদি আপনাকে বলি, তাহলে আমি পত্রিকাতে পড়ছিলাম যে সারের দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা করে বেশি দিতে হচ্ছে এবং কৃষকরা যখন বস্তা কিনছে তাতে 240 থেকে 250 টাকার মতো বেশি পড়ে যাচ্ছে। এবং কৃষি মন্ত্রণালয় যখন সাংবাদিকরা এই প্রশ্নটা করে, কৃষি মন্ত্রণালয় থেকে উত্তর দেওয়া হয় 14 তারিখ, আগামী 14 তারিখ কৃষি কার্ড উদ্বোধন করা হবে, আমরা এই মুহূর্তে ওই প্রজেক্টটা নিয়ে ব্যস্ত আছি, আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। তো এই জায়গাটার থেকে যেটা দেখলাম যে মন্ত্রণালয় গত এক সপ্তাহ ধরে ব্যস্ত হচ্ছে জনাব তারেক রহমানের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। এইদিকে কিন্তু সারের দাম বেড়ে যাচ্ছে। সাংবাদিকরা কৃষি মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রশ্ন করলো যে আমরা তদন্ত করে দেখেছি যে সীমান্ত দিয়ে মায়ানমারে সার পাচার হয়ে যাচ্ছে, বিনিময়ে মাদক আসছে। তো ওনারা উত্তর দিলেন এই বিষয়ে আমাদের কাছে রিপোর্ট নেই, রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নিব। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সারের দাম বেড়ে যাচ্ছে, এইদিকে আমাদের লক্ষ্য নাই। আমরা ভবিষ্যতে সার আনার ব্যাপারে ভারতের সাথে আলোচনা শুরু করেছি যে ওখান থেকে আমরা সার আনতে পারি কিনা। অথচ আমি ইন্টারন্যাশনাল নিউজে দেখতে পাচ্ছি যে ভারতে সার সংকট, ভারত চায়নাকে অর্ডার দিচ্ছে সার দেওয়ার জন্য। তো তার মানে কিছু পলিসিগত ভুল আমরা এখনো রয়ে গেছি সেই ভুল নিয়ে, এবং তার মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমটা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সকল কৃষক কি পেয়েছে? না, এখনো পায়নি। পাইলট প্রজেক্ট বা ফর্মালিটি স্টার্টিংটা হয়েছে। তো আমি আশা করব যেটা প্রস্তাবনা ছিল অথবা যেটা আশা দেওয়া হয়েছিল, সকল কৃষক কৃষি কার্ড পাবে, প্রকৃত কৃষকরা কৃষি কার্ড পাবে। এবং উদ্বোধনী অনুষ্ঠানে যেরকম স্মার্ট কৃষক দেখলাম, ওই যে শেখ হাসিনা যেই টার্মটা ইউজ করতো স্মার্ট বাংলাদেশ, এরকম স্মার্ট কৃষকদের জায়গায় প্রকৃত কৃষকরা হচ্ছে। কিন্তু এক্স্যাক্টলি, মানে কার্ড পেতে হলে ডিজিটালি সবকিছু করতে হবে, রাইট।